সুধী দর্শক মণ্ডলী, তোমাদের সকলকে কর্মক্ষেত্রের লেটেস্ট আপডেটে স্বাগত জানাচ্ছি, যেটি বুধবার 19 আগস্ট 2026 তার লেটেস্ট কর্মক্ষেত্র দেখতে পাচ্ছ। তো বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই কর্মক্ষেত্র এবং ভিতরের পাতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর থাকে। সেজন্য তোমাদেরকে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবার চেষ্টা করবে। আর যদি ভালো লাগে, প্রয়োজন মনে করো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদেরকেও শেয়ার করে দিও। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথমে দেখো যে খবরটি, সেটি হচ্ছে এই যে দেশ জুড়ে রেলে ৩,৯৯৩টা জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপো ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট নেবে। তো দেখো, জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপো ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট পদে দেশ জুড়ে ৩,৯৯৩ জন কর্মী নিয়োগ করবে ভারতীয় রেল। নিয়োগ করা হবে কলকাতা, মালদা, শিলিগুড়ি সহ 21টি রেলওয়ে রিক্রুট বোর্ডের মাধ্যমে। এই নিয়োগের সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর, যেটা 4/2026। তো আরআরবি অনুসারে শূন্যপদে বিন্যাস এখানে থেকে নয়, যে কলকাতা, তারপরে আহমেদাবাদ, এখানে মালদা আছে, আজমের আছে, এভাবে এখানে দেওয়া আছে। বিস্তারিত 2 নম্বর পাতায় দেখব। তো দেখো এবারে এখানে ভ্যাকান্সিগুলো দেওয়া আছে। এরপরে দেখো শিক্ষাগত যোগ্যতা সেটি এখানে দেওয়া আছে, এটা তোমরা পজ দিয়ে পড়ে নেবে। মেন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আলোচনা করব। তারপরে দেখে নাও এখানে এই যে মেডিকেল স্ট্যান্ডার্ড কী চাই সেটা এখানে দেওয়া আছে। তারপরে বয়সটা দেখো 1/1/87 হিসেবে 18 থেকে 33-এর মধ্যে হতে হবে। আর তফসিলি 5, ওবিসি 3, প্রতিবন্ধী 10 বছর ছাড় পাবে। সমরকর্মীরা তোমরা নিয়ম অনুযায়ী ছাড় পাবে। শুরুতে বেতন কিন্তু এখানে 35,400 টাকা। তো প্রার্থী বাছাই করা হবে দেখো 2টো পর্যায়ে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে, যেটা নথিপত্র যাচাই ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। প্রথম পর্যায়ে কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, যেটা 15 নম্বর, ম্যাথমেটিক্স 30, তারপরে জেনারেল স্টাডি রিজনিং 25, এভাবে এগুলো এখানে দিয়ে আছে। দ্বিতীয় পর্যায়গুলো দেখে নাও। আর সব ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। অনলাইন দরখাস্ত করতে হবে। প্রার্থী যে আরআরবি শূন্য পদে আবেদন করবে তার নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে। তো যে কোনো একটি আরআরবি শূন্য পদে আবেদন তোমরা করতে পারো। পশ্চিমবঙ্গের আরআরবির ওয়েবসাইটগুলো এখানে দেওয়া আছে, এটা নোট ডাউন করে রাখবে। তো দেখো, অনলাইন দরখাস্ত হবে 13 সেপ্টেম্বর পর্যন্ত। অনলাইন দরখাস্তর সময় সরাসরি ফটো তুলতে হবে, এছাড়া কালো কালিতে সই 30 থেকে 49 কেবি সাইজের মধ্যে। প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করতে হবে। দরখাস্তের ফি বাবদ অনলাইনে 500 টাকা দিতে হবে। আর মহিলা, তফসিলি, সংখ্যালঘু, ট্রান্সজেন্ডার, আর্থিকভাবে অনগ্রসর, দৈহিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী হলে কিন্তু 250 টাকা লাগবে। তো প্রথম পর্যায়ে কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় অংশ নিলে ব্যাংক চার্জ বাদ দিয়ে যথাক্রমে 400 টাকা এবং দ্বিতীয় পর্যায়ে 250 টাকা ফেরত পাওয়া যাবে ডেবিট, ক্রেডিট বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে। অনলাইনে ইউপিআইয়ের মাধ্যমে ফি জমা দিতে পারবে। ফি জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু 15 সেপ্টেম্বর। আর দরখাস্ত সংশোধন করতে পারবে তোমরা 16 থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত। আরও খুঁটিনাটি তথ্যের জন্য indianrailways.gov.in ওয়েবসাইটটা ফলো করবে। ওয়েবসাইটের লিঙ্কগুলো আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে থাকি, তো তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সটা কিন্তু চেক করবে। সেখানে বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্কগুলো, গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো তোমরা পেয়ে যাবে। আসছি পরের আপডেটে, তোমরা দেখতে থাকো। পরের আপডেটটি দেখো, স্টেট ব্যাংকের 7,680 জন জুনিয়র অ্যাসোসিয়েট নেবে। এটা জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস পদে 7,680 জনকে নেবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ক্লারিক্যাল ক্যাডারে নিয়োগ করা হবে। দেশ জুড়ে বিভিন্ন সার্কেলে 6 মাসের প্রবেশন। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র আছে, যার বিজ্ঞপ্তি নম্বর এখানে নোট ডাউন করা আছে। যে রাজ্যে শূন্য পদে আবেদন করবে প্রার্থীকে সেই রাজ্যের কিন্তু স্থানীয় ভাষায় জানতে হবে। এখানে পশ্চিমবঙ্গের জন্য নির্দিষ্ট 555টি শূন্য পদের বিষয়ে জানানো হলো। শূন্য পদের বিন্যাস এখানে দেওয়া আছে, বিস্তারিত আমরা দেখব। তো দেখো, এই যে স্টেট ব্যাংকের খবরটা এখানে আছে, এই যে। তারপরে এখানে বয়সটা দেখে নাও, 1/4/26 হিসেবে 20 থেকে 28-এর মধ্যে হতে হবে। তারপরে দেখো এখানে এই যে বেতনটা দেওয়া আছে, যেটা 24,000 থেকে 64,480 টাকা, সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা তোমরা পাবে। প্রার্থী বাছাই করা হবে 2টো পর্যায়ে, প্রিলিমিনারি, মেন। অনলাইন পরীক্ষা ও ভাষাগত দক্ষতা যাচাইয়ের মাধ্যমে। তো পশ্চিমবঙ্গের স্টেট কোড যেটা 45 পরীক্ষা কেন্দ্র, এখানে এইগুলো হচ্ছে পরীক্ষা কেন্দ্র। মেন পরীক্ষা নভেম্বরে হবে। পিলি পরীক্ষায় অবজেক্টিভ ধরনের প্রশ্ন থাকবে, যেটা এখানে বিস্তারিত দেওয়া আছে, এটা পজ দিয়ে দেখে নেবে। প্রয়োজনে নোট ডাউন করবে, কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবশ্যই ডায়েরি মেনটেন করবে। তারপরে দেখো, অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে, sbi.bank.in। আর প্রার্থীর চাল ইমেল আইডি, মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন দরখাস্তের শেষ তারিখ কিন্তু 31 আগস্ট। দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করবে। সাবমিটের পর রেজিস্ট্রেশন নম্বর, পাসওয়ার্ড পাবে। তারপর এগুলো যত্ন করে লিখে রাখবে।
তো অনলাইন দরখাস্ত পূরণের সময় প্রার্থীর জেপিজি বা জেপেগ ফরম্যাটে স্ক্যান করা পাসপোর্ট মাপের রঙিন ফটো, যেটা 20 থেকে 50 কেবির মধ্যে, সই 10 থেকে 20 কেবির মধ্যে ইত্যাদি, এগুলো পজ দিয়ে দেখে নেবে। ফি বাবদ যেটা লাগবে সেটা দেখো 750 টাকা দিতে হবে। আর তফসিলি দৈহিক প্রতিবন্ধী সমরকর্মী এদের কোনো ফি লাগছে না, অনলাইনে ফি জমা দেওয়া যাবে। তারপর সিস্টেম জেনারেট রিসিপ্ট পূরণ করা দরখাস্তের এক কপি তোমরা প্রিন্ট আউট নিয়ে নেবে, যেটা নিজের কাছে রাখবে, পরে কাজে লাগবে। তো খুঁটিনাটি তথ্যের জন্য ওপরের ওয়েবসাইটটা দেখতে থাকো। আর যে কোনো কাজের দিন সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো এই নম্বরে যোগাযোগ করে তোমরা জেনে নেবে। তো আসছি পরের আপডেটে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। পরের আপডেটটি দেখো, রাজ্য সরকারের 18,000 শূন্যপদে দ্রুত নিয়োগের উদ্যোগ। যেটা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এমন 18,000 চাকরি রয়েছে যার জন্য প্রচুর চাকরি প্রার্থী আবেদন করছে, এবং নিয়োগ পরিচালনাকারী সংস্থা যেটা পাবলিক সার্ভিস কমিশন পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করছে। এর মধ্যে 8,000 শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। তো আগামী কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, বিস্তারিত এখানে দেওয়া আছে, এটা তোমরা পজ দিয়ে পড়ে নিও। এবারে পরের আপডেটটি দেখো, যেটা হিন্দুস্তান অ্যারোনটিক্সে 627 অ্যাপ্রেন্টিস নেবে। এটা 627 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, হ্যাল, যেটি কেন্দ্রীয় সরকারের একটি অধীনস্থ সংস্থা। তো এখানে দেখো 1 বছর থেকে 2 বছর ট্রেনিং হবে, ট্রেনিং দেওয়া হবে নাসিকে। ট্রেনিং চলাকালীন তোমরা স্টাইপেন্ড পাবে। আর ইতিমধ্যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং যারা নিয়েছো বা নিচ্ছ তারা আবেদন করবে না। এই প্রশিক্ষণে বিজ্ঞপ্তি নম্বর এটা দেওয়া আছে, নোট ডাউন করে রাখবে। তো ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, মোট আসন 133টি, বিস্তারিত দেখব। দেখো এই যে এখানে আছে, তারপরে এইগুলো তোমরা পজ দিয়ে দিয়ে পড়ে নেবে। তারপরে ভিতরে কিছু ডিপ্লোমা আছে যেটা আসন 61টি, তার বিস্তারিত পজ দিয়ে পড়ে নেবে। তারপর নন টেকনিক্যাল গ্র্যাজুয়েট আসন 78টি, তারপর ট্রেড অ্যাপ্রেন্টিস মোট আসন 355টি, বিস্তারিত এগুলো শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পজ দিয়ে পড়ে নেবে এবং নোট ডাউন অবশ্যই করবে। তো নিয়ম অনুসারে তফসিলি ওবিসি দৈহিক প্রতিবন্ধী আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে আসন। মনে রাখবে প্রার্থীকে অবশ্যই 2022 সাল বা তারপরে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকতে হবে। প্রাথমিকভাবে শিক্ষা ক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের নথিপত্র যাচাইয়ের জন্য ডাকা হবে। তো প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। গ্র্যাজুয়েট, ডিপ্লোমা, অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে তোমাদের ওয়েবসাইটের মাধ্যমে nets.education.gov.in, আর অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে ওয়েবসাইটের মাধ্যমে apprenticeshipindia.gov.in। রেজিস্ট্রেশনের পর স্টুডেন্ট আইডি বা এনরোলমেন্ট আইডি পাবে, যেগুলো তোমরা অবশ্যই লিখে রাখবে। এরপর আবেদন করতে হবে গুগল ফর্মের লিঙ্কের মাধ্যমে। অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে এই হচ্ছে লিঙ্ক, আর ট্রেড অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে এই হচ্ছে লিঙ্ক। আবেদনের শেষ তারিখ কিন্তু 4 সেপ্টেম্বর। এই জন্য প্রার্থীর চালু ইমেল আইডি, মোবাইল নম্বর অবশ্যই থাকতে হবে। তো খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা এই ওয়েবসাইটটা ফলো করবে বা এই নম্বরে তোমরা যোগাযোগ করবে। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের গুরুত্বপূর্ণ আপডেটটি যেটি ইন্ডিয়ান অয়েলে 470 অফিসার নেবে। তো ইঞ্জিনিয়ার অফিসার, ল অফিসার, অ্যাসিস্ট্যান্ট, কোয়ালিটি কন্ট্রোল অফিসার, জুনিয়র ইঞ্জিনিয়ার, জুনিয়র অফিসার পদে 470 জনকে নেবে ইন্ডিয়ান অয়েল, যার বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে। তো ইঞ্জিনিয়ার অফিসার পদে নিয়োগ করা হবে এই সমস্ত বিভাগে, বিস্তারিত দেখব। দেখো এই যে ইন্ডিয়ান অয়েলের 470 অফিসার। তো অফিসার পদে নিয়োগ প্রক্রিয়া যেটা করা হবে মার্কেটিং শাখায়, শূন্যপদ 41টি, আর শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। তারপরে ল অফিসার পদে 10টি। তারপরে দেখো অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি কন্ট্রোল অফিসার নিয়োগ করা হবে কেমিস্ট্রি শাখায়, তার 9টি শূন্যপদ। তারপরে জুনিয়র ইঞ্জিনিয়ার, জুনিয়র অফিসার পদে নিয়োগ করা হবে। তো শাখা অনুসারে শূন্যপদ এখানে দেওয়া আছে। তারপরে এই পাশে দেখো, তো সব ক্ষেত্রে যেটা 1/7/26 হিসেবে বয়স হতে হবে, আর বেতন এখানে দেওয়া আছে 50,000 থেকে 1,60,000 টাকা। আর অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি কন্ট্রোল অফিসার ক্ষেত্রে 40,000 থেকে 1,40,000 টাকা। আর জুনিয়র ইঞ্জিনিয়ার, জুনিয়র অফিসারের ক্ষেত্রে 30,000 থেকে 1,20,000 টাকা। প্রার্থী বাছাই করবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, গ্রুপ ডিসকাশন ও গ্রুপ টাস্ক এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে। পরীক্ষার সম্ভাব্য তারিখ কিন্তু 24শে সেপ্টেম্বর। পরীক্ষার অবজেক্টিভ মাল্টিপল চয়েসের প্রশ্ন হবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 20 নম্বর, লজিক্যাল রিজনিং 15 নম্বর, ভার্বাল এবিলিটি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ 15 নম্বর, এই সমস্ত ইত্যাদি দেওয়া আছে। তো দরখাস্ত করতে হবে তোমাদের ওয়েবসাইটের মাধ্যমে isl.com। তারপরে ফি বাবদ দিতে হবে 1,000 টাকা, যেটা অনলাইনে জমা দেওয়া যাবে। আর তফসিলি প্রতিবন্ধীদের কিন্তু ফি দিতে হবে না।
দরখাস্তের শেষ তারিখ 3 সেপ্টেম্বর। খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা উপরের ওয়েবসাইটটা ফলো করবে। তো পরের আপডেটে আসছি, দেখতে থাকো। পরের আপডেট যেটি প্রতিরক্ষা দপ্তরে চাকরির খবর। তো এটা সিভিলিয়ান মোটর ড্রাইভার, ট্রেসম্যান, মেট ফায়ারম্যান ও লিডিং ফায়ারম্যান পদে 52 জনকে নিয়োগ করা হবে ব্যাঙ্গালোরের আর্মি সার্ভিস করে, যেটা ফায়ারম্যান পদের ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ আবেদন করবে। শূন্য পদের বিবরণ এখানে দেওয়া আছে, বিস্তারিত দেখব। এই যে প্রতিরক্ষা দপ্তরে চাকরির খবর। তারপর ট্রেডসম্যান, মেট যেটা লেবার, তারপরে ফায়ারম্যান, ভিতরেগুলো পজ দিয়ে পড়ে নেবে। লিডিং ফায়ারম্যান, তার বয়স দেখে নাও এখানে 4-9-26 হিসেবে 18 থেকে 27-এর মধ্যে। দৈহিক মাপযোগ এখানে দেওয়া আছে। তো প্রার্থী বাছাই করা হবে, দেখো লিখিত পরীক্ষা হবে, প্রযোজ্য ক্ষেত্রে স্কিল টেস্ট হবে আর দৈহিক সক্ষমতা পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় MCQ কোশ্চেন হবে, যেটা তোমাদের হচ্ছে বিষয়বস্তু, নেগেটিভ মার্কিং কিন্তু আছে। আর দৈহিক সক্ষমতা পরীক্ষা ট্রেডসম্যান, মেট পদের ক্ষেত্রে 6 মিনিটে 1.5 কিমি তোমাদের দৌড়াতে হবে। 50 কেজি ওজন এর কোনো বস্তুকে বহন করে 100 সেকেন্ডে 200 মিটার দূরত্ব নিয়ে যেতে হবে। আর বয়স অনুসারে দৌড় শেষ করার সময়সীমা বাড়ানো হবে। তো বিস্তারিত এখানে দেওয়া আছে, এগুলো পজ দিয়ে দেখে নেবে। দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ানে। দরখাস্তের বয়ানে A4 মাপের সাদা কাগজ টাইপ করে নেবে আর পূরণ করা দরখাস্ত যেভাবে যথাযথভাবে ফিল আপ করবে। তো দরখাস্তের সঙ্গে কী কী দেবে সেগুলো এখানে দেওয়া আছে, পজ দিয়ে এটা তোমরা দেখে নিও, পয়েন্টগুলো নোট ডাউন করবে। দরখাস্ত করা খামের উপর লিখবে এটা অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্যাশ, আর বিস্তারিত সবগুলো লিখবে। লেখার পরে 50% বা তার চেয়ে কম নম্বরের ক্ষেত্রে লাল কালিতে, আর 51 থেকে 60% মধ্যে হলে নীল কালিতে, আর 61% বেশি নম্বর পেলে কালো কালিতে তোমরা লিখবে। তো 4 সেপ্টেম্বরের মধ্যে দরখাস্ত পৌঁছতে হবে এই ঠিকানায়। দ্য প্রিসাইডিং অফিসার, সিভিলিয়ান ডিরেক্ট রিক্রুটমেন্ট বোর্ড, CIB CRASC সেন্টার সাউথ, যেটা আরগান পোস্ট, ব্যাঙ্গালোর 560007। দরখাস্তের বয়ান কিন্তু 5 নম্বর পাতায় আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই যে প্রতিরক্ষা দপ্তরের চাকরি, তার দরখাস্তের বয়ান, এটা কিন্তু তোমাদেরকে DTP করে নিতে হবে। এর অনলাইন কোনো লিঙ্ক কিন্তু নেই। তো প্রোফার্মা ফর অ্যাপ্লিকেশন দেওয়া আছে, দেখতে পাচ্ছ। তো ফর্মটা কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে, এটা তোমরা পজ দিয়ে স্ক্রিনশট মেরে দেখে নেবে আর সেই মতো তোমরা DTP করে নেবে। আমি ধীরে ধীরে দেখিয়ে দিলাম। তো আসছি এবারে পরের খবরে, তোমরা দেখতে থাকো। পরে গুরুত্বপূর্ণ খবরটি দেখো, যেটি NTPC গ্রিন এনার্জিতে 146 ইঞ্জিনিয়ার ও এক্সিকিউটিভ নেবে। তো ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ পদে 146 জনকে নেবে NTPC গ্রিন এনার্জি লিমিটেড। ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে নিয়োগ করা হবে তোমার এই সমস্ত পোস্টে। তো এগুলো তোমরা পজ দিয়ে একটু পড়ে নেবে। তো অনলাইন দরখাস্ত করতে হবে তোমাদের ওয়েবসাইটের মাধ্যমে, যেটা ngel.in। দরখাস্ত করা যাবে 7 সেপ্টেম্বর পর্যন্ত। নিয়োগের মিশন বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি, আগ্রহীরা তোমরা অপরের ওয়েবসাইটটা ফলো করবে। তো পরের আপডেটটা দেখো। পরের আপডেটটি যেটা ইনকাম ট্যাক্সে খেলোয়াড় নেবে। তো বিভিন্ন বিভাগে 85 জন খেলোয়াড় নেবে ইনকাম ট্যাক্স। তো এখানে দেখো 2 বছরের প্রবেশন। নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর এটা দেওয়া আছে, শূন্য পদের বিবরণ এখানে আছে, বিস্তারিত দেখব। তো এখানে আছে যে ইনকাম ট্যাক্সে খেলোয়াড় নেবে, বিস্তারিত এখানে এগুলো বিভিন্ন স্পোর্টসের নাম দেওয়া আছে, শূন্যপদ দেওয়া আছে, পজ দিয়ে দেখে নেবে। তারপরে দেখো এই যে শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। তো তারপরে খেলাধুলার যোগ্যতা কি লাগবে দেওয়া আছে, ভিতরেগুলো পজ দিয়ে পড়ে নেবে। শেষে দেখো এখানে বয়সটা 1-1-26 হিসেবে বয়স হতে হবে, আর যেটা 18 থেকে 27-এর মধ্যে। বেতনটা দেখে নাও, যেটা 25,000 থেকে 81,000 টাকা, আর মাল্টিটাস্কিং স্টাফ পদে 18,000 থেকে 56,900। তো তোমাদেরকে অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে, এই যে IT স্পোর্টস রিক্রুটমেন্ট pune.com। তো প্রার্থীর চালু ইমেল ID থাকতে হবে। অনলাইন দরখাস্ত করা যাবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। অনলাইন দরখাস্তের সময় প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। আর অনলাইন দরখাস্তের ফি বাবদ কিন্তু 200 টাকা তোমাদের দিতে হবে। খুঁটিনাটি তথ্যের জন্য এই ওয়েবসাইটে তোমরা ফলো করো। তো পরের আপডেটে আসছি, দেখতে থাকো। তো পরের গুরুত্বপূর্ণ একটি আপডেট, যেটি প্রশিক্ষণ নিয়ে নুডলস তৈরির ব্যবসা সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া আছে। তো যারা আগ্রহী আছে দেখে নিও, 2 পাতায় আছে। এবার আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমাদের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমরা
অবশ্যই নোট ডাউন করবে। এখানে দেখো কর্মখালি আছে, বিভিন্ন কর্মখালি আছে। তো তোমরা যারা কর্মখালিতে ইন্টারেস্টেড আছো এবং হাত খরচ চালানোর মতো কাজ করতে চাও, জব করতে চাও, তোমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। এটা তোমরা পজ দিয়ে দেখে নেবে। বাকি আমি স্ক্রল ডাউন করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখো এই যে নুডলস তৈরির ব্যবসা দেওয়া আছে, এটা তোমরা পজ দিয়ে দেখে নিও। এখানে এই যে মোবাইল নম্বরটা দেওয়া আছে, তোমাদের যাদের ইন্টারেস্টেড আছো তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে ব্যবসা সম্পর্কে জানতে পারো এবং ইনকাম শুরু করতে পারো। তো পরের পেজে দেখে নাও, চলে এলাম। তো এখানে দেখো উইপ্রোয় 1500 ক্লাউড টেকনোলজি পেশাদার নেবে, যেটা তথ্য প্রযুক্তি সংস্থা উইপ্রোর ক্লাউড টেকনোলজি বিভাগে 1500 কর্মী নেওয়া হবে। চাকরি হবে কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে। শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা অনুসারে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। তথ্য প্রযুক্তি বিশেষ করে ক্লাউড টেকনোলজি পেশাদাররা তোমরা এখানে আবেদন করবে। এই হচ্ছে ওয়েবসাইট, বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইটটা তোমরা ফলো করবে। তো পরের আপডেটগুলো আবার দেখে নাও। এখানে দেখো একটা গুরুত্বপূর্ণ খবর আছে, যেটি ডিম পাড়া মুরগির খামার তৈরি সরকারি প্রশিক্ষণ দিচ্ছে। তো এখানে বিস্তারিত দেওয়া আছে, এটা তোমরা কিন্তু পজ দিয়ে দেখে নিও। এখানে বয়সটা দেওয়া আছে, কোর্স ফি দেওয়া আছে, ভর্তির পদ্ধতি, আবেদনের শেষ তারিখ 27 আগস্ট। কীভাবে আবেদন করবে, ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। তো তোমরা পজ দিয়ে দেখে নিও। তো পরের পেজে চলে এলাম। এখানে দেখো যেটা ইউনিসেফে শিক্ষানবিশ নেবে। তো বিস্তারিত এখানে দেওয়া আছে, পজ দিয়ে দেখে নিও। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, সময়সীমা দেওয়া আছে এখানে, আর এখানে অনলাইন ওয়েবসাইটটা দেওয়া আছে। বাকি পজ দিয়ে দেখে নেবে যার যেটা প্রয়োজন। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এখানে দেখো বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেকবারে বলি যে তোমরা অন্তত 3 বার করে অবশ্যই রিডিং পড়বে কারেন্ট অ্যাফেয়ার্স, নাহলে কিন্তু মনে থাকে না। অবশ্যই 3 বার করে তোমরা রিডিংটি পড়ো। দেখে নাও, অবশ্যই 3 বার করে রিডিংটা পড়বে। এখানে দেখো একটি খবর, যেটি বি.আর. আম্বেদকর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নেবে, যেটা আবেদনের শেষ তারিখ 11 সেপ্টেম্বর। আর বিস্তারিত এখানে দেখে নাও। এই যে শূন্যপদের বিন্যাস দেওয়া আছে, তারপরে তার বেতনটা এখানে দেওয়া আছে। তো অনলাইন দরখাস্ত করতে হবে তোমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে। তারপরে ফি বাবদ দিতে হবে 1000 টাকা। অনলাইন দরখাস্ত সাবমিট করে প্রিন্ট আউট নিয়ে নেবে। 11 সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় নথি সহ প্রিন্ট আউট পৌঁছাতে হবে এই ঠিকানায়। এর পাশের এবার আপডেটটি দেখো, যেটা হিন্দুস্তান অ্যারোনটিক্সে 627 জন অ্যাপ্রেন্টিস নেবে। তার বিস্তারিত দিকে দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে পড়ে নেবে। তারপর দেখো এখানে ট্রেড অ্যাপ্রেন্টিস, এটা নন টেকনিক্যাল গ্র্যাজুয়েট, এইভাবে বিস্তারিত দেওয়া আছে। এই পাশে দেখে নাও। তো প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। তারপরে তোমাদেরকে অ্যাপ্রেন্টিস হলে ওয়েবসাইট, রেজিস্ট্রেশনের পর স্টুডেন্ট আইডি বা এনরোলমেন্ট আইডি পাবে, সেগুলো লিখে রাখবে। তারপরে আবেদন করতে হবে এবং গুগল ফর্ম ফিল আপ করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ কিন্তু 4 সেপ্টেম্বর। পরীক্ষা প্রার্থীর চাল ইমেল আইডি, মোবাইল নম্বর তোমাদের থাকতে হবে, আর খুঁটিনাটি তথ্য জানতে হবে। হচ্ছে তোমাদের এখানে ফোন নম্বরটি দেওয়া আছে। এরপরে দেখো স্কলারশিপের খোঁজখবর, কোথায় কি স্কলারশিপ পাওয়া যাচ্ছে। তো ইস্টম্যান পাওয়ার আপ, যেটা এডু স্কিল স্কলারশিপ প্রোগ্রাম 2026-27, তার আবেদনের যোগ্যতা কী আছে এখানে দেওয়া আছে। স্কলারশিপের পরিমাণ এখানে বলা আছে। তারপরে পরিবর্তন ইসিএস প্রোগ্রাম, যেটা 26-27, তার আবেদনের যোগ্যতা, স্কলারশিপের পরিমাণ এখানে দেওয়া আছে। এরপরে একটি খবর দেখো, যেটা নাভাল শিপইয়ার্ডের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নেবে, ট্রেনিং দেওয়া হবে, যেটা অনলাইন দরখাস্ত করা যাবে তোমাদের 10 অক্টোবর পর্যন্ত। অনলাইন আবেদনের সময় প্রার্থীর পাসপোর্ট সাইজ ফটো, যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। তো এখানে দেখো ট্রেড অনুসারে আসন সংখ্যা দেওয়া আছে, এটা পজ দিয়ে দেখে নিও। শিক্ষাগত যোগ্যতা এখানে বলা আছে। আর এই পাশে দেখে নাও, আবেদন করতে হবে তোমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে। আর বিস্তারিত এখানে দেওয়া আছে, 10 অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। এরপরে পরের পাতায় চলে এলাম। এখানে এই যে দেখে নাও, আইবিপিএস পরীক্ষার মাধ্যমে 9 রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 7365 প্রবেশনারি অবস্থান নেবে, তার নমুনা প্রশ্নোত্তর। আর পিএসসি মিশনিয়াস পরীক্ষার নমুনা প্রশ্নোত্তর এখানে দেওয়া আছে।
এগুলো তোমরা অবশ্যই পজ দিয়ে দিয়ে করবে, পরে মিলিয়ে নেবে। তারপরে এখানে দেখো মঙ্গলগিরি এইমস অধ্যাপক নেবে, যেটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে এইসব বিভাগে। এর বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে। তারপরে অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাডিশনাল প্রফেসর নিয়োগ করা হবে এইসব বিভাগে। এর পাশে দেখো বয়সটা দেওয়া আছে 26/9/26 হিসেবে 58 বছরের মধ্যে। বেতন এখানে দেওয়া আছে। অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে, যার লাস্ট ডেট 26শে সেপ্টেম্বর। দরখাস্তের ফি বাবদ 3100 টাকা লাগবে। তফসিল হলে 2100 টাকা, প্রতিবন্ধী 100 টাকা। প্রয়োজনীয় নথিপত্র সহ স্বপ্রত্যয়িত নকল সহ দরখাস্তের প্রিন্ট আউট ভরা, খামের উপর লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্যাশ ইন দ্য ডিপার্টমেন্ট অফ। তারপরে এইসব লিখে তোমাদেরকে এখানে কিন্তু পাঠাতে হবে। শিক্ষাগত যোগ্যতা অন্যান্য খুঁটিনাটি তথ্যের জন্য আগ্রহী প্রার্থীরা উপরের ওয়েবসাইটটা ফলো করবে। এখানে দেখো কি শিখবে, কোথায় শিখবে, যেটা গবেষণা প্রকল্পের কাজে কানাডায় ইন্টার্ন হবে, যেটা বিস্তারিত এখানে দেওয়া আছে। তো আসন সংখ্যা 300টি, যার শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। বয়স 18, আবেদনের শেষ দিন 16 সেপ্টেম্বর। ইন্টার্নশিপ শুরু হবে 1 মে থেকে 31 জুলাই 27-এর মধ্যে। বয়সসীমা 12 সপ্তাহ। প্রার্থীর ভারতের বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং এর মেয়াদ অন্তত 2028 সালের জানুয়ারি পর্যন্ত হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের কোনো অধ্যাপকের সুপারিশপত্রের প্রয়োজন হবে। তো আবেদন করতে হবে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এর ওয়েবসাইটের মাধ্যমে। এই ওয়েবসাইট, বিশ্ব তথ্য তোমরা ওয়েবসাইটে পাবে। এখানে দেখো এই যে ছাগল ভেড়া পালন ও ব্যবসার সরকারি প্রশিক্ষণ দেওয়া হবে। তো যারা তোমরা আগ্রহী আছো তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো এটা শুরু হবে 7ই সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আর থাকা খাওয়া প্রশিক্ষণ বাবদ ফি, যেটা 4531 টাকা। তো আগ্রহীরা তোমরা আবেদন করবে ওয়েবসাইটের মাধ্যমে। পরের পেজে দেখে নাও, এটা পিএসসি মিসেলিনিয়াসে নমুনা প্রশ্নোত্তর, দুই পাশে আছে। পজ দিয়ে দিয়ে দেখে নেবে, অবশ্যই কিন্তু করার চেষ্টা করবে। এখানে দেখো একটা উত্তরমালা দেওয়া আছে, আর তার নিচে এখানে এই যে উত্তরমালা দেওয়া আছে। এরপরে এখানে দেখো এই যে ব্যাংকে 7365 প্রফেশনাল অফিসার, আর পিএসসির মিসেলিনিয়াস তার এখানে নমুনা প্রশ্ন উত্তর দেওয়া আছে। এগুলো তোমরা অবশ্যই পজ দিয়ে দিয়ে করার চেষ্টা করবে, তাহলে কিন্তু আইডিয়াটা কিন্তু দারুণ থাকে। এরপরে দেখো গুরুত্বপূর্ণ যেটি ডিআরডিওতে অ্যাপ্রেন্টিস নেবে, যেটা আসন সংখ্যা এখানে দেওয়া আছে, এটা বিজ্ঞপ্তি নম্বর। তারপরে শিক্ষাগত যোগ্যতা এখানে আছে, বয়সটা 18 বছর, স্টাইপেন্ড 15,000 টাকা। আর বিস্তারিত এখানে দেওয়া আছে। রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে, আর আবেদনের বয়ান ডাউনলোড করে নেবে ওয়েবসাইট থেকে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে প্রার্থীর চাইলে ইমেল আইডি, মোবাইল নম্বর থাকতে হবে। আবেদনপত্র 28 আগস্টের মধ্যে পৌঁছতে হবে এই ঠিকানায়। আর বিশদ তথ্যের জন্য তোমরা ওয়েবসাইটে কিন্তু খোঁজ রাখবে। পাশের আপডেটটি দেখো এবারে, যেটা পুলিশে চলতি নিয়োগে 7% ওবিসি সংরক্ষণের যে নীতি, সেটা কার্যকর হয়েছে। তার বিস্তারিত এখানে দেওয়া আছে, এটা তোমরা পজ দিয়ে দেখে নিও। আর এই পাশে দেখো আবার স্কলারশিপের খোঁজখবর আছে, গুরুত্বপূর্ণ এগুলো। কোটাক কন্যা স্কলারশিপ 26-27, তার আবেদনের যোগ্যতা এখানে দেওয়া আছে, স্কলারশিপের পরিমাণ দেওয়া আছে। রমনকান্ত মঞ্জুল স্কলারশিপ প্রোগ্রাম 26-27, তার আবেদনের যোগ্যতা, স্কলারশিপের পরিমাণ দেওয়া আছে। নিকন স্কলারশিপ প্রোগ্রাম, তার যোগ্যতা, স্কলারশিপের পরিমাণ। তারপরে এসবিআই প্লাটিনাম জুবিলি আশা স্কলারশিপ, তার স্কলারশিপের পরিমাণ দেওয়া আছে। অনলাইন আবেদন করতে হবে এই লিঙ্কের মাধ্যমে। এই ছিল মোটামুটি মেন আপডেট বন্ধুরা। তো যদি ভালো লাগে অবশ্যই জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর সেই সঙ্গে বলবো, ভালো মনের মানুষ হও, একে অপরকে হেল্প করা মন মানসিকতা রাখো, এবং অবশ্যই বাবা মায়ের প্রতি যত্নবান হও, তাদের প্রতি খেয়াল রেখো। তো নিজের লক্ষ্যে কিন্তু অবিচল থাকতে হবে, সেই মতো এগিয়ে চলো। আশা করি নিশ্চয়ই তোমাদের ভালো একটা ভবিষ্যৎ হবে। তো ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, ধন্যবাদ সকলকে।